আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন। এই তো বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তেমন একটা ভালো নেই, আমার শরীর মন দুটোই খারাপ। তাই এই তো সকালবেলা নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নিচ্ছি। মেয়েরা এসেছে, মেয়েদের জন্য রসের পায়েস রান্না করব। রস আমি অলরেডি কিন্তু জাল করে ফ্রিজে রেখেছিলাম, রাত্রেই বের করে রেখেছি। এখন চুলায় বসিয়ে দেব, বেশি একটা জাল করা লাগবে না। তো এখানে কিন্তু অলরেডি আমি কিন্তু চাল আর নারকেল দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো এই যে রসের পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারই মতো কারোর কাছে পৌঁছিয়ে দেবেন, নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো সকালবেলা রসের পায়েস রান্না করেছি, খেয়েছি, অনেক মজা হয়েছিল। খেতে এত মজা, যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই তাদের কাছে এটা অনেক প্রিয়। তাই এখানে কিন্তু আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে শোল মাছ রান্না করব, তাই শোল মাছটাকে ভেজে নিচ্ছি। শোল মাছটা কিন্তু কাঁচা রান্না করলেও হতো, কিন্তু এটাও কিন্তু ফ্রিজে ছিল। ফ্রিজে থাকলে কিন্তু শোল মাছ একটু ভাজলে ভালো হয়। তা আর এই যে মাছটা ভেজে নিয়েছি, তারপরে এখানে কিন্তু মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজটা ভেজে নিলাম, আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তাই সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ। এই তো মেয়েরা এসেছে ভোটের জন্য, ভোটের ছুটিতে দুজনই এসেছে। তাই যে তাদের জন্য এই কয়েকদিন রান্না বাড়া খাওয়া দাওয়া তো হবেই। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আজকে তেমন একটা কিছু রান্না করব না, আর সব কিন্তু একটু শাক ভাজি করেছি, কিন্তু সেটা দেখানো হয়নি। শাক ভাজি করেছি, শোল মাছ রান্না করেছি। দুপুরের রান্না শেষ, আর এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তাই একটু লবণ দিয়ে, সামান্য লবণ দিয়ে তাই এটাকে মাখিয়ে নিতে হবে। আর একটু সামান্য কিন্তু সয়া সস দিয়ে দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এই যে এটা কিন্তু সন্ধ্যাবেলায় আমি শুয়েছিলাম বলতে ঘুমাইছিলাম। আমার মন তেমন একটা ভালো নেই, আপনাদের তো বলেছি প্রথমেই। আমার মিনি মারা গেছে, তাই সেটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি। মিনি মারা গেছে, আমার মনটা এত খারাপ। আমি যতগুলোই বিড়াল পুষেছি তার একটা না একটা সমস্যা হয়েছে, হয় অসুস্থ হয়েছে, না হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে আরেকটা হারিয়ে গেছে। তো এইভাবে বিড়াল পুষলেই আমার হয় হারায় যায়, না হয় মারা যায়, না হলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কি আর করা, বেঁচে থাকতে হলে তো খেতে হবে, তাই খাচ্ছি। তা আমার মনটা তেমন একটা ভালো নেই, তাই শুয়েছিলাম। সন্ধ্যাবেলায় এখানে এসে দেখি মেয়েরা অলরেডি মুরগির মাংসটাকে ভেজে নিয়েছে।
আর এখানে একটু মেয়োনিজ বানানো হয়েছে, মেয়োনিজ দিয়ে একটা রেডি সস বানানো হবে। তা টক দই দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মেয়োনিজ, তারপরে দিয়ে দেওয়া হয়েছে টমেটো সস, তারপরে এই যে এটা হচ্ছে সরিষা বাটা, তারপরে লবণ, তারপরে একটু চিনি, তারপরে একটু ভিনেগার দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অলরেডি অবশ্যই সবাই বুঝে গিয়েছেন এটা কি বানানো হবে। হ্যাঁ, এটা হচ্ছে শর্মা বানানো হবে, চিকেন শর্মা। মশলাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে সসটা বানানো হয়ে গেছে। এটাকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিব। তো এই যে রেডি যে রুটিগুলো পাওয়া যায় সেগুলো রান্না হয়েছে। আর এই যে এখানে গুছিয়ে নিছি টমেটো কুচি, গাজর কুচি, আর হচ্ছে শসা কুচি। এই যে রুটিটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি। সেঁকে বলতে এটা তো রেডি ছিল, একটু গরম করে নিচ্ছি। সবাই আমার মিনির জন্য দোয়া করবেন প্লিজ, আর আমার মিষ্টির জন্য দোয়া করবেন। এখন আমি মিষ্টিকে নিয়েই থাকার চেষ্টা করি। কি আর করব, বিড়াল পুষতে ইচ্ছা করে না, তারপরেও তো পারি না। তো এখানে কিন্তু মাংসটাকে কুচি কুচি করে নিয়েছি, রুটিটা ভেজে গরম করে, তারপরে এই যে রেডি সসের ভিতর দিয়ে দিয়েছি গাজর কুচি, টমেটো কুচি আর গাজর কুচি দিয়ে মাংসটাকে দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এই যে মাখানো কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু একটু মেয়োনিজ দিয়ে তারপরে এই সসটা দিয়ে দেওয়া হবে। শর্মা কে কে পছন্দ করেন খেতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। শর্মার রুটিটা অবশ্য বাড়িতে বানালেই হতো, কিন্তু ওই যে মেয়েরা এসেছে বললাম, মেয়েরা বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে। এই যে রুটিগুলো তারাই নিয়ে এসেছিল। তো এই যে বাড়িতে বসে বানানো হয়েছে। বাড়িতে বসে যে কোনো জিনিস বানালে অনেক তৃপ্তি করে খাওয়া যায়। বাইরে বসে খেতে গেলে তৃপ্তি অবশ্য হয়, কিন্তু